যারা হচ্ছে নবীন তাদের হচ্ছে এই জ্ঞানটা হচ্ছে দরকার ছিল। এবং আমরা হচ্ছে সনাতন ধর্মের যে জ্ঞানের যে সাগর রয়েছে, মানে জ্ঞানের সাগরে হচ্ছে আমরা সবাই হচ্ছে হাবুডুবু খাই। এই হাবুডুবু খাওয়ার কারণে আমরা হচ্ছে কোনো কিনারা হচ্ছে খুঁজে পাই না। আর আমাদের মধ্যে হচ্ছে ভেদ ধারণা হয়েছে যে আমরা হচ্ছে কোনো হচ্ছে শাস্ত্র যেগুলো আছে, আমরা কোনো শাস্ত্র হচ্ছে মুখস্থ করে রাখতে পারি না। আমাদের যে কোনো জায়গায় গেলে হচ্ছে কি করি, বই পুস্তক সাথে নিয়ে যাই, তাই কিনা? মূলত হচ্ছে আমরা হচ্ছে হিন্দুরা আছে যে আমরা হচ্ছে আপডেট নই, মানে আপডেট বোঝেন, আমরা আপডেট নই। আপডেট মানে হচ্ছে আমরা হচ্ছে মোবাইল যে চালাই, মোবাইলে আমাদের ইন্টারনেট কানেকশন থাকে, থাকে না? এবং হচ্ছে গুগল খুবই একটা আপডেট একটা সফটওয়্যার। সেই জন্য যে গুগলে যে কোনো শব্দ সাথে সাথে আমার সাথে সাথে দিয়ে দেয়, তাই কিনা? সেই জন্য কিন্তু আমরা সবাই হচ্ছে গুগল ব্যবহার করি, করি কিনা? কিন্তু হচ্ছে আরো অন্য অন্য কিন্তু আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন অনেকগুলো রয়েছে, মিনিমাম হচ্ছে মানে 100 থেকে 150 মতো হচ্ছে সার্চ ইঞ্জিন রয়েছে, পিপিলিকা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, তারপর ইয়াহু রয়েছে। এগুলো কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করি না, সবাই হচ্ছে গুগলই ব্যবহার করি, করি কিনা? কারণ গুগল হচ্ছে সহজে তথ্য দিতে পারে, সেই জন্য আমরা হচ্ছে গুগল ব্যবহার করি। সেই রকম হচ্ছে আমাদের হচ্ছে সমাজে যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে, এই পণ্ডিতগণ হচ্ছে তাদেরকে যদি কোনো প্রশ্ন করা হয় ওরা সাথে সাথে উত্তর দিতে পারে না, মানে কি তারা হচ্ছে 3 দিন 1 মাস সময় নেয়, তাই কিনা? মানে তারা হচ্ছে কোনো আপডেট নয়। আর আমাদের তাদের দ্বারাই কিন্তু আমাদের ধর্মটা প্রচার হয়, হয় কিনা? এই আপডেট না হওয়ার কারণে তারা সাথে সাথে তথ্য দিতে না পারার কারণে বলছে যে এই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না, এই সার্চ ইঞ্জিন চলবে না, চলবে কি? এর পাশাপাশি আমাদের যে অন্য যে যারা আমাদের সাথে বসবাস করে তাদেরকে হচ্ছে যে কোনো কাউকে যদি হচ্ছে জিজ্ঞেস করা হয় তারা সাথে সাথে তাদের ধর্ম সংক্রান্ত বিষয় হচ্ছে সাথে সাথে উত্তর দিতে পারে। পারার কারণে কি হচ্ছে, তাদের ধর্মটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে প্রচার হচ্ছে, তাড়াতাড়ি প্রচার হচ্ছে। কারণ আমাদের হচ্ছে যত ধর্মগ্রন্থ রয়েছে সব ধর্মগ্রন্থ আগে কখনো লিখিত আকারে ছিল না, সবগুলো ধর্মগ্রন্থ হচ্ছে মুখস্থ আকারে ছিল। আমাদের ধর্মগ্রন্থ গুলো হচ্ছে প্রিন্টেড আকারে হচ্ছে বের হইলো এই ব্রিটিশ সরকার আসার পর, যখন হচ্ছে পঞ্চানন কর্মকার যখন হচ্ছে ছাপাখানা তৈরি করলো, মানে বর্ণমালা কিভাবে দিয়ে হচ্ছে বই ছাপানো যায় সেটা তৈরি করা শিখছে। পঞ্চানন কর্মকারকে হলো হচ্ছে ছাপাখানার জনক বলা হয়। আর উনি হচ্ছে প্রথম হচ্ছে কিভাবে হচ্ছে বই হচ্ছে মুদ্রণ করতে হয় সেটা উনি প্রথম করেছেন। তার আগে হচ্ছে আমাদের যখন শাস্ত্র গ্রন্থ ছিল সবগুলোই হচ্ছে মুখস্থ আকারে ছিল, মানে স্মৃতিতে ছিল, মানে মানুষের হচ্ছে স্মৃতিতে স্মরণে আকারে ছিল, মানে মুখস্থ আকারে ছিল। এই মুখস্থ আকারে থাকার কারণে সেগুলোকে সবগুলো শাস্ত্র গ্রন্থ থেকে স্মৃতি বলা হচ্ছে। যেহেতু আমাদের সকল পূর্বপুরুষগণ এই শাস্ত্র গ্রন্থগুলো কিন্তু মুখস্থ রেখে কিন্তু ধর্ম প্রচারটা করেছে, করেছে কিনা? কিন্তু আমরা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসি, এই বের হয়ে আসার কারণে আমাদের হচ্ছে ধর্ম প্রচারটা হচ্ছে কমে গেছে, মানে আমাদের সন্তানরা হচ্ছে ধর্মান্তরিত হচ্ছে। কারণ হচ্ছে আমাদের হচ্ছে সন্তানরা যখন আমাকে একটা প্রশ্ন করে তখন আমি তার হচ্ছে কোনো উত্তর দিতে পারি না, দিতে না পারার কারণে তারা হচ্ছে অন্যদিকে হচ্ছে ধাবিত। তাই আমাদের সন্তানদের উচিত তারা যেন আমাদের ধর্মগ্রন্থকে যেন মুখস্থ রাখে বা আয়ত্ত করে রাখে, এইটার জন্য আমাদের হচ্ছে কাজ করতে হবে। যদি আমরা হচ্ছে কাজ করতে পারি তাহলে আমাদের সনাতন ধর্মটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এই কাজটা আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে করা উচিত। আমি সেই জন্যই আছি যাতে সব মানুষই আছে এই গীতা হচ্ছে মুখস্থ করার হচ্ছে প্রেরণা যাতে পায়। আমি সেই কারণেই হচ্ছে গীতাটা হচ্ছে মুখস্থ করছি, বুঝতে পেরেছেন, এবং আয়ত্ত করেছি। এবং হচ্ছে আমি আমার সংসার জীবনে 7 বছর নিঃসন্তান ছিলাম, মানে আমার কোনো সন্তান ছিল না। আমি ইন্ডিয়া হচ্ছে 2 বার হচ্ছে ঘুরে আসছি, মানে ইন্ডিয়া যাওয়া হয়তো ফেল হয়ে গেছিল, ঠিক আছে? বাড়িয়ালি না থাকা মানে আবারও না, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে আমি হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের যত ধর্ম প্রচার হয়েছে, মানে সবকিছু কিন্তু যত হচ্ছে ধর্মগ্রন্থ আছে সবগুলো কিন্তু স্বপ্নে পাওয়া যায়।
সবকিছুই স্বপ্নে পাওয়া জিনিস। এই যে আমরা যে পদ্ম পুরাণের কথা বলি বলি না, এই মানসা মঙ্গল, আমরা মানসা গান করি কিনা, মানে এই যে লোচন দাস, এই যে এরা যে হচ্ছে পদ্ম পুরাণ যে লিখেছে মা মানসা গান, ইনি হচ্ছে স্বপ্নেই হচ্ছে এই জিনিসটা পেয়েছে, মানে স্বপ্নাদেশের মাধ্যমে সবকিছু। আসলে স্বপ্নে এই যে ভগবান ব্রহ্মা যে সৃষ্টি কার্যক্রম যে করছে, তিনি হচ্ছে হাজার হাজার বছর ভগবানের তপস্যা করছেন, করার পরেই তারপরে ভগবান স্বপ্নে নির্দেশ দিয়েছে যে এইভাবে তোমাকে সৃষ্টিটা করতে হবে, মানে যা কিছু হচ্ছে সবকিছু স্বপ্নের মাধ্যমে হয়েছে। আমিও হচ্ছে একদিন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের পরে হচ্ছে আমি তারপর হচ্ছে গীতাটাকে আমি মুখস্থ করেছিলাম। তারপরে হচ্ছে আমি তারপরে আবার হচ্ছে ইন্ডিয়া গিয়েছিলাম, যাওয়ার পরে আমি হচ্ছে আমার সন্তান হচ্ছে লাভ হয়েছে। তাহলে আছে প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থেরই হচ্ছে প্রভাব হয়েছে, হয়েছে কিনা, মানে সেই জন্য আমাদের শাস্ত্রকে হচ্ছে পালন করতে হবে। দেখেন আমাদের অনেকটা দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব পর্যন্ত আমাদের হিন্দুদের কিন্তু শৌর্য বীর্য মানে খুবই প্রখর ছিল, ছিল কিনা, এবং হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রেই আছে হিন্দু ধর্মের পতাকা কিন্তু উড্ডয়ন ছিল, মানে সব জায়গায় আছে হিন্দু ধর্মের জয়কার ছিল। দেখবেন যখনই আমাদের এই যে যিনি হলেন সুখ গোস্বামীর কথা বললো, যখনই আমাদের হচ্ছে ভাগবতীয় ধর্ম আসলো, তখনই কিন্তু হিন্দুরা হচ্ছে নিরস্ত হয়ে গেল, মানে তখন তারা হচ্ছে প্রেমের মন্ত্রে দীক্ষিত হইল, মানে দীক্ষিত হওয়ার কারণে তারা হচ্ছে যুদ্ধ বিদ্যা এগুলো সব হচ্ছে ভুলে গেছে। এই ভুলে যাওয়ার কারণে অন্য ধর্ম হচ্ছে প্রসারিত হওয়া শুরু করলো, যেটা হচ্ছে বাস্তব জীবনে তার প্রমাণ হচ্ছে সম্রাট অশোক যখন হচ্ছে কলিঙ্গের যুদ্ধ হয়, মানে কলিঙ্গের যুদ্ধে 1,00,000 সৈন্য হচ্ছে মারা যায়, কলিঙ্গের যুদ্ধে 1,00,000 সৈন্য মারা যায়। 1,00,000 সৈন্য হচ্ছে মারা যাওয়ার কারণে সম্রাট অশোক হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, মানে অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্ম গ্রহণ করার পরে তার যে হচ্ছে সৈন্য সামন্তগণ আছে আর যুদ্ধ না করে এমন অদক্ষ হয়ে গেছে, মানে যে কোনো হচ্ছে দেশের হচ্ছে তারপরে যে কোনো রাজাই হচ্ছে সহজেই তাকে পরাজিত করতে পেরেছে। কি বুঝতে হচ্ছে, সেই জন্য হচ্ছে সবসময় আছে ভক্তি মার্গে থাকা ঠিক না, মানে প্রেমে ধর্মে থাকা ঠিক না, মাঝে মাঝে যুদ্ধ করাও হচ্ছে উচিত, তাহলে হচ্ছে মানুষের কি হয় চর্চা থাকে কিনা। সেই রকম আছে আমাদের গীতাটাকে হচ্ছে চর্চার মধ্যে রাখতে হবে। আমি আছে গীতার হচ্ছে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় কি আছে সাংখ্যযোগ আছে না, তাহলে সাংখ্যযোগে মানে প্রথমে যে হচ্ছে শ্লোকটা রয়েছে, দেখেন আমাদের বিভ্রান্তিটা কতটুকু। দেখেন যখন আমরা হচ্ছে গীতা যখন হচ্ছে পাঠ করতে যাই, তখন আমরা দেখি প্রথমে যখন পড়ি যে ওম আস্যা শ্রীমদ্ ভাগবত গীতামালা মন্ত্রস্য বলি না, তখন আমরা কিন্তু গীতাকে মধ্যে যে শ্লোকগুলো রয়েছে তখন আমরা তাকে কিন্তু মন্ত্র হিসেবে আছে গ্রহণ করতেছি কিনা। আর যখন আমরা আছে গীতা পাঠ করতে যখন যাই, তখন আমরা বলতেছি যে গীতার দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোক বা 4th শ্লোক, 5ম শ্লোক, 16তম শ্লোক, এইভাবে বলতেছি। এক সময় বলতেছি মন্ত্র শুরুতে, আর যখন বলার সময় বলতেছি শ্লোক। তাহলে দেখেন এইখানেই আমাদের আছে দ্বন্দ্ব তৈরি হয়। দেখেন এইসব দ্বন্দ্ব নিরসন করতে যেই আমরা হচ্ছে আসল তত্ত্ব হচ্ছে ভুলে থাকি, তাই কিনা। তাহলে আমাদের হচ্ছে পণ্ডিতগণ যারা আছে, পণ্ডিতদের গণেরও হচ্ছে উপলব্ধি আসে নাই যে কোনটা কি হবে, কি বুঝতে পারছেন, সেই জন্য তারা হচ্ছে উল্টা পাল্টা লিখে গেছে কিনা। তাহলে ওইখানে আছে ওম আস্যা শ্রীমদ্ ভাগবত গীতামালা মন্ত্রস্য না বলে শ্লোকস্য বলেই তো পারতো নাকি, কি শ্লোকস্য বলে পারতো কিনা, তাহলে আমাদের হচ্ছে বিভ্রান্তি হতো না, হইতো কি। তাহলে এইরকম হচ্ছে আমাদের হাজার হাজার জায়গায় হচ্ছে মানে বিভ্রান্তি রয়েছে। তাহলে সেই জন্য হচ্ছে গীতার হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন হচ্ছে বিষাদ যোগ। তাহলে বিষাদ যোগের মাধ্যমে কি হয়, যদি আমরা হচ্ছে পাঠ করি তাহলে হচ্ছে মানুষের হচ্ছে মন পবিত্র হয়, মানে যে কোনো কাজ করতে গেলে হচ্ছে মানুষের হচ্ছে মনটাকে স্থির করা উচিত কিনা। আর দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে মানুষের হচ্ছে বুদ্ধি শুদ্ধ হয়, দ্বিতীয় অধ্যায়ে মানুষের বুদ্ধি শুদ্ধ হয়। আবার হচ্ছে মানুষের হচ্ছে বুদ্ধি হচ্ছে সবসময় শুদ্ধ থাকে না, মানে শুদ্ধ সবসময় কখনোই থাকে না, একে হচ্ছে শুদ্ধ রাখা খুবই হচ্ছে কঠিন, মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মানুষের বুদ্ধি অশুদ্ধ হয়ে যাইতে পারে। সেই জন্য হচ্ছে গীতার হচ্ছে আমাদের যে গীতার হচ্ছে বিভূতি যোগ রয়েছে, বিভূতি যোগের হচ্ছে 12 নম্বর যে শ্লোক রয়েছে, 12 শ্লোকে হচ্ছে সেই জন্য বলছেন যে তেষাম সতত যুক্তানা ভজতাম প্রীতি পূর্বকম,
দদানীতে বুদ্ধিজং তানিয়ানমাম উপপজ্জান্তিতি। মানে তেষাম শব্দ যুক্ত না, তেষাম মানে যে সব সময় আমার হচ্ছে ভজনা করে, তাকে আমি এমন হচ্ছে বুদ্ধি যোগ প্রদান করে থাকি, যতক্ষণ না পর্যন্ত সে আমার নিকট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার বুদ্ধি আমার দিকে হচ্ছে অচল করিয়া রাখি, মানে যাতে তার মনটা যেন কোনো দিকেই না যায়, সেই ব্যবস্থা আমি হচ্ছে করি। তাহলে গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সহজে আছে মানুষ কিন্তু মুখস্থ রাখতে পারে না, কারণ হচ্ছে গীতা দ্বিতীয় অধ্যায়ের মাঝে মানুষ হচ্ছে বুদ্ধি শুদ্ধতা আছে, ঠিক আছে? মানে দ্বিতীয় অধ্যায় খুবই হচ্ছে কঠিন, মনে রাখা খুবই কঠিন। আর দ্বিতীয় অধ্যায় যদি আপনি আয়ত্ত করে রাখতে পারেন তাহলে মনে করবেন যে আপনি আপনার বুদ্ধিটার শুদ্ধতার দিকে এসেছেন। তাহলে গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায় কি বলা হয়েছে? প্রথম যে শ্লোক সঞ্জয় বলছে তম কথা কৃপিয়া বিষ্ণু অর্ষপূর্ণা কুলেক্ষণ বিষাদন্ত নিদম বাক্য উবাচ মধুসূদন। তাহলে আগের অধ্যায় থেকে বলছে তম কথা কৃপিয়া বিষ্ণু, যে তম কথা কৃপিয়া বিষ্ণু মানে মানে হুজুর হচ্ছে বলছে অর্জুনের কাছে কথাবার্তা শুনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কৃপা হচ্ছে খুবই আবিষ্কৃত হইল, এবং হচ্ছে অর্জুনের চোখ দিয়ে হচ্ছে জল জল করে হচ্ছে পানি পড়তেছে, মানে কিভাবে সে আছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুজন যারা আছে তাদেরকে সে নিয়ে হচ্ছে হত্যা করবে। তাহলে দেখেন এই অধ্যায়ের মাধ্যমে দেখেন ভগবান হচ্ছে কি করতেছে, যে আমাদের হচ্ছে গুরুজনদের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য সেই কথাটা এখানে আছে স্পষ্ট করে দিয়েছে, যে আমাদের হচ্ছে গুরুজনদের কখনো হচ্ছে অবহেলা করা যাবে না, কখনোই অবহেলা করা যাবে না, তাদেরকে হচ্ছে সবসময় হচ্ছে মান্য করে চলতে হবে। যে তম কথা কৃপিয়া বিশ্ব অশ্রুপূর্ণ কুলেক্ষণ বিষাদন্ত মিলন বাক্য উবাচ মধুসূদন। তারপরে ভগবান বলতেছে কুটস্থা কলস নিদম বিষমে সমুপস্থিত অনাথ দুষ্ট অসর্গ অকীর্তিকর মর্যাদা। যে আমরা যদি আমাদের নিজস্ব হচ্ছে দায়িত্ব কর্তব্য অনুযায়ী যদি কর্ম না করি তাহলে কি হবে? আমরা হচ্ছে সব জায়গায় হচ্ছে অপমান বোধ করবো, এবং হচ্ছে আমাদের হচ্ছে যে প্রাপ্য যে সম্মান সেই সম্মান হচ্ছে কখনোই আমাদের হচ্ছে লাভ হবে না। প্রিয় অর্জুন, তোমার কোথা থেকে এরকম হচ্ছে দুর্বলতা উৎপন্ন হলো? যে কুটস্থ কলস নিদম বিষমে সমুপস্থিত অনাথ দুষ্ট অসর্গ অকীর্তিকর মর্যাদা কৈবল্যমাস গমপার্থ নৈনাত্য পদ্ধতি ক্ষুদ্র হৃদ কৈবল্যম দায়িত্ব উদ্দিষ্ট পরন্ত। তারপর যে কথা ভীষ্ম, তারপর অর্জুন বলছে কথা ভীষ্ম সংখ্যে কথা ভীষ্ম হম দৈন্য চ। তারপর আছে যে ক্ষুদ্র হৃদয় কৈবল্যম দায়িত্ব উদ্দিষ্ট পরন্ত, যে তোমার হচ্ছে কোথা থেকে হৃদয়ের দুর্বলতা উৎপত্তি হইল, যা তোমাকে স্বর্গ উপমুখী না করে তোমাকে হচ্ছে অধগামী করবে। যে কুটস্থ কলস নিদম বিষমে সমুপস্থিত অনাথ দুষ্ট অসর্গম অকীর্তিকর মর্যাদা কৈবল্যমাস গমপার্থ নৈনাত্য পদ্ধতি ক্ষুদ্র হৃদয় দৈবল্যম দায়িত্ব উদ্দিষ্ট পরন্ত। প্রথম ভীষ্ম সংখ্যে ধনুষ্য মধুসূদন ঈশ্বরী প্রতিশ স্বামী পূজার হবরী ঈশোদনা গুণহত্তাহি মহানুভাবং সে ভর্কমাপিয় লোকে হতস্তু কামাস্তান গুণ হইবে ভুজ্য ভগবতী পরিকর্তন নমস্কার কাতরণ গরিয়া ইয়াদি বানা ইয়াদি বাজেষু যেন ভক্ত জিগিবিষান্তে অবস্থিত প্রমুখ ঘাত রাষ্ট্র আপনত সপহিত সহস্র পিস্যাদিকং ধর্ম সংরচিতা ইয়সেহ ভূতস্মে শিষ্যস্তং সাদিমান্তাং প্রপন্নং নাহি মানপরন্দের যাচ্ছতাং উচ্ছ্বাসনম ইন্দ্রনমপি ভুব পশুপতরিত্তম রাজ্যং স্বর্ণপিচ্ছা অধিপত্যম এমন্ত ঋষিকেশ গুরাকেশ পরন্তম না যশৈতে গোবিন্দমূর্তি দুষ্ণবহ তাবৎ ঋষিকেশ প্রবসন্নিব ভারত সেনারয় বায়ুমধ্যে বিষাদন্ত নিদম বচ। তাহলে এখানে দেখেন যে বলছে যে আমার আছে গুরুজনগণ রয়েছে, যে ভীষ্ম এবং দ্রোণ, তারা আমাকে আছে অস্ত্রবিদ্যা দিয়েছেন এবং নৈতিক শিক্ষা দিয়েছে। ভীষ্ম এবং দ্রোণের কাছে কিন্তু হচ্ছে শিক্ষা অর্জন করে হচ্ছে অর্জুন কিন্তু বড় হয়েছে। তাহলে এই যে এদেরকে আমি হচ্ছে এদের সাথে আমি কিভাবে হচ্ছে যুদ্ধ করবো, মানে তাদের হচ্ছে কিভাবে হচ্ছে বাণ নিক্ষেপ করে তার বাণের হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আমি কিভাবে করবো, তাহলে দেখেন গুরুজনকে হচ্ছে কিভাবে সম্মান করতে হয় সেই কথা কিন্তু এখানে হচ্ছে স্পষ্ট করে হচ্ছে বলে দেওয়া আছে। যে এদেরকে হত্যা না করে যদি আমি হচ্ছে মানে ভিক্ষা করে শুধু জীবন যাপন করি না, সেটাও আছে আমাদের জন্য চেষ্টা হবে। কারণ এদিকে হত্যা করলে কি হচ্ছে, এই রক্তপাতের মাধ্যমে আছে আমি একটা হচ্ছে সমৃদ্ধময় রাষ্ট্র লাভ করব, সেই রাষ্ট্রের হচ্ছে সুখ কখনো হচ্ছে আমি হচ্ছে ভোগ করতে পারবো না। কারণ হচ্ছে তারা যদি হচ্ছে উপস্থিত না থাকে তাহলে হচ্ছে আমরা কি রাজ্যের সুখটা হচ্ছে আমরা কখনো উপলব্ধিতে আসবে না। আসবে কি
সেই জন্য আছে আমরা দেখেন পরিবারের লোকজন, তাহলে পরিবারের লোকজনকে সাথে আছে কিভাবে একত্রে বসবাস করতে হয়, মানে সেই শিক্ষা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সেই শিক্ষা দেওয়া হচ্ছে না, তাহলে পরিবারের লোকজনকে আমরা সবসময় আছে আপন করে রাখার চেষ্টা করি, এই শিক্ষা এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তারপর এখানে দেখেন মানে গুরু একমাত্র আছে আমাদের আছে, গুরু কে হইতে পারে সেই কথা এখানে বলা হয়েছে। সেই কথা এখানে বলা হয়েছে একমাত্র গুরু যদি হয় ভগবান শ্রীকৃষ্ণই হবে গুরু, বা হচ্ছে ভগবান বিষ্ণুই আছে একমাত্র মানুষের হচ্ছে গুরু হইতে পারে। বাদ বাকি আছে কেউ কিন্তু কখনো গুরু নাই। আমাদের হচ্ছে জড়জগতে যত গুরু রয়েছে সব গুরু হচ্ছে অসৎ গুরু, আর একমাত্র ভগবান সৃষ্টিকর্তাই হচ্ছে একমাত্র সৎ গুরু। কারণ আছে এই অসৎ গুরু হচ্ছে ভরসা করতে করতে একদিন হচ্ছে সৎ গুরু দীক্ষা যেদিন পাবেন সেদিনই হচ্ছে আপনার হচ্ছে মুক্তি লাভ হবে, তার আগে কখনো মুক্তি লাভ আপনার হবে না। এখন আছে এই যে অসৎ গুরু যে আছে, এই অসৎ গুরু যেন হচ্ছে অবশ্যই যেন হচ্ছে তত্ত্ব ভান্ডারী হয়, মানে যারা হচ্ছে তার যেন তত্ত্ব জ্ঞান যেন পরিপূর্ণ যেন থাকে, তাহলেই কিন্তু হচ্ছে এই অসৎ গুরু আমাকে সৎ গুরুর নিকটে নিয়ে যাইতে পারবে। মানে যার মৃত্যু আছে, মানে যেই গুরুর মৃত্যু আছে সেই গুরুই অসৎ গুরু, আর যেই গুরুর হচ্ছে মৃত্যু নাই সেই গুরু হচ্ছে সৎ গুরু। তাহলে আমাদের হচ্ছে যত গুরু আছে সব মৃত্যু হয়েছে কিনা, ঠিক আছে না? তাহলে হচ্ছে ওরা হচ্ছে অসৎ গুরু। যতদিন না পর্যন্ত আপনি সৎ গুরু দীক্ষা না পাবেন ততদিন পর্যন্ত মনে করবেন যে আপনার হচ্ছে দীক্ষাই পাই, মানে ভগবানের দেখা যতদিন না পাবেন ততদিন আপনার কোনো দীক্ষাই পাই না। সেই জন্য আছে গীতার আছে আমাদের যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগের আছে 25-26 নাম্বার যে শ্লোক রয়েছে সেখানে আছে বর্ণনা দেওয়া আছে, মানে গুরুদের বর্ণনা দেওয়া আছে, মানে গুরু কেন গ্রহণ করা প্রয়োজন সেই কথা এখানে বলা আছে। বলছে যে প্রথম যে শ্লোকটা বলছে মানে সবাইকে যে গুরু লাগবে তা কিন্তু ঠিক নয়, মানে সবাইকে যে গুরু লাগবে ভগবানের কাছে পাওয়ার জন্য সবাইকে যে গুরু প্রয়োজন তা কিন্তু নয়, মানে যারা হচ্ছে রাস্তা জানে না তাদের জন্যই হচ্ছে গুরু প্রয়োজন। সেজন্য এখানে বলছে যে ধ্যানেনা আত্মানি পশ্যতি কেসিদ আত্মানা আত্মা অন্যের সংখ্যা যেগুলো জ্ঞান যেগুলো অপরে, যে ধ্যানেনা আত্মানি পশ্যতি কেউ কেউ আছে যে নিজে নিজে ধ্যান করিয়া পরমাত্মাকে হচ্ছে দর্শন করে, এবং কেউ সাংখ্যযোগের মাধ্যমে কেউ কর্মযোগের মাধ্যমে পরমাত্মাকে দর্শন করে। এখানে কিন্তু গুরুর কথা বলা হয়। পরে যে শ্লোকটা আছে পরের শ্লোকে বলছে যে অন্যেত্র এবং অজানাত, অন্যেত্র এবং অজানাত সুতরাং দেব উপাস্য তে অভিচা অতি নরতেব্য মৃত্যুম শ্রুতি পরায়ণ, যে অন্যেত্র অজানাত এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আছে কিছু জানে না, যারা মানে কিছু জানে না, মানে তারা হচ্ছে ধ্যানের আত্মানি পশ্চাৎ করতে পারে, মানে কর্মযোগও জানে না জ্ঞান যোগও জানে না। মানে সেই সব ব্যক্তি কি করবে যারা আছে জানে, মানে যে আছে ভগবানকে দর্শন করেছে তার উপদেশ অবলম্বন করবে, তার উপদেশ অবলম্বন করবে, এবং সেই উপদেশ অবলম্বন করিয়া তিনি হচ্ছে মৃত্যুকে অতিক্রম করতে পারে। মানে অনেকে আমাদের তর্ক করে যে গুরু ছাড়া কখনো একটা আছে বলে যে গুরু ছাড়া গোবিন্দ ভজে শিব পাপি নরকে মজে না, এইটা কোনো হচ্ছে শাস্ত্রীয় কোনো হচ্ছে ভিত্তি নাই। এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে গুরু যারা আছে তারা হচ্ছে এই বাক্যটা তৈরি করেছে, মানে তৈরি করে হচ্ছে প্রচার করে, কি বুঝতে পেরেছে, যাতে আছে শিষ্যের সংখ্যাটা যাতে আছে বৃদ্ধি পায়, বুঝতে পেরেছে? কারণ হচ্ছে দেখেন আমরা যদি হচ্ছে মনে করে আছে প্রথমে সৃষ্টির দিকে যদি দেখি তাহলে আছে যারা আছে যখন আছে ভগবান সৃষ্টি তত্ত্বের দিকে দেখি যে ভগবান আছে বিষ্ণু, বিষ্ণু থেকে আছে ব্রহ্মা, যে আসা তাহলে আছে বিষ্ণু ভগবান বিষ্ণু এসে ব্রহ্মাকে কোনোদিন দীক্ষা দিয়েছিলেন? কি দীক্ষা দিয়েছে? দীক্ষা দিয়েছে? কখনো আছে দীক্ষা দেন না, না দীক্ষা দেন না। কিন্তু তারপর আছে নারদ, নারদকে কি কোনোদিন দীক্ষা দিয়েছিল? দীক্ষা দিয়েছিল, কিন্তু নারদ আছে জ্ঞান অন্বেষণের জন্য সনকাদি যে ঋষি রয়েছে সনকাদি ঋষিদের নিকটে গিয়েছিলেন, সনকাদি ঋষিদের নিকটে গিয়েছিলেন, যেটা হচ্ছে আমাদের ছান্দোক্য যে উপনিষদ আছে, ছান্দোক্য উপনিষদের সপ্তম যে অধ্যায়, সপ্তম অধ্যায়ের হচ্ছে 4 নাম্বার যে মন্ত্র রয়েছে সেখানে আছে স্পষ্ট হচ্ছে বলে দেওয়া আছে সনকাদি ঋষি
মানে আছে শরৎ কুমার, তিনি আছে এই মন্ত্রে বলতেছেন যে আমাদের কি উপাসনা করা উচিত, মানে কার উপাসনা করা উচিত এবং কি উপাসনা করা উচিত সেটা স্পষ্ট এখানে করে দিয়েছে। বলছে যে নামতা ঋগ্বেদ যজুর্বেদ অথর্বণ চতুর্থ ইতিহাস পুরাণ পঞ্চ বেদান বেদ কীর্তি রসি নীতি বাক্য বাক্য এভাবে দেববিদ্যা ব্রহ্মবিদ্যা ভূতবিদ্যা ক্ষত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা দেবজন সর্ববিদ্যা নাম বৈন্য নামই উপায়স্যতি। বলছে যে হে নারদ, তুমি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ এবং ইতিহাস এবং পুরাণাদি এবং ক্ষত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা সর্ববিদ্যা যে বিদ্যাগুলো আছে এই বিদ্যাগুলো তুমি রপ্ত করো এবং এই বিদ্যাগুলোকে রপ্ত করে এগুলোকে তুমি জপ করো, আর এগুলোই নাম, আর এই নামগুলো জপ করে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাহলে ইতিহাস পুরাণ বলতে কি বলতেছে আমাদের যে রামায়ণ মহাভারত, রামায়ণ এবং মহাভারত ইতিহাস এবং পুরাণ, আর শ্রীমদ্ ভগবদ গীতা ইতিহাসের একটা অংশ। এখন যদি আপনি গীতাকে যদি মুখস্থ করে যদি জপ করতে পারেন তাহলে আপনার নাম হবে। যদি আপনি এইভাবে পারেন যে ইমম বিবর্ষণে যোগম চতুর্থ অধ্যায়, ইমম বিবর্ষণে যোগম বিবর্ষণে মনির মহামণিক্ষা গৌরবিত এবং বক্রপ্রাপ্ত রাজস্ব বিধি সকালন মাহাতা যোগভস্ত পরম্পা সবা মহাদেব যোগপক্তা পুরাতন ভক্তি শিবে সকা সেদির অসংযোগিতম অপরম ভবতু জন্ম পরজন্ম বিবর্ষতে কথামেত বিজনীয় কামাদি প্রাপ্তবাণী বহুনি নিবেদিতানি জন্মনিত অর্জুতান্নাম বেদ সর্বাণি নাথম বেদ পরম্পা আজ অভিসম্ময় আত্মা ভূতনামে শেষণ প্রকৃতি সমাবিষ্টায় সমময় আত্মময়তা ইয়াদা জ্ঞানী ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অদ্ভুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজনীয় পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ম সম্ভবামি যুগে জন্ম কর্ম সবে দিব্য দেবম যোগের বিকল্পা ত্যাক্তা দেহ ভূত জন্ম নৈতি নামেতি সরজনা বিতরাগ ভয় ক্রোধ মন মাও প্রসিতা বহবগান তাপু সবিতা মধ্য আগতা যে জন্ম মাত্র প্রদিয়াতে তাৎসু বনয় মহবত্তন ভক্ত মনুষ্য ভক্ত সর্বস্ব কাঙ্ক্ষিত কর্মণাম সিদ্ধি যজন্ত দেবতা ক্ষিপুনি মনুষ্য লোকের সিদ্ধি ভক্তি কামজা চতুর্বর্ণ মায়া সৃষ্ট পুরে বাবা বিয়ারস দশ দশ রবিমা বিদ্যা আকত্রম অব প্রতি নামে কর্মফল ইতিমধ্যে বিজয়নাথী কর্ম বিনাশ পদ্ধতি এবং গতাকিত কর্ম পুনর্বিমর্শ করি কর্মে তস্মাত্তা পূর্বে পূর্বে দ্বারা অঙ্কিত চিৎ কর্মতি কব অমর্তে মহিতা তত্ত্বে কবে প্রবক্ষণে যজগতা মক্ষসে শিবা আজভূত যজগতা পূর্ণ মহারাজদাসী পাণ্ডব যেন ভূতানিয়া শেষানি দাক্ষসতারাতে অভিষেদেশী পাণ্ডব সর্বগ পাপকিতম সর্বজ্ঞান ফলাফলায় বিজিনম সন্তরিষ ইয়াথা ধার্যি সমুদ্র অগ্নি ভাষ্য সাধক জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভাষ্য সাধক নহি জ্ঞানম সদৃশম প্রবৃত্ত বিদ্যুতে তস্যম যোগ সংসিদ্ধি কারণাত্মবিদ্যানি শ্রদ্ধা ভাল্লভতে জ্ঞানম তৎপরে সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি মাসিরণ আদিবাসী আত্মসাৎ ধনাংশ সংশয়তা বিনশ্যতি লয়ম লোকস্ত নাশকম না পরম যোগ সমস্ত কর্মণ জ্ঞান সংক্ষীণ সংশয় আত্মসংযম কর্মাণি নিবন্ধান্তি ধনঞ্জয় তস্মাৎ সম্ভূত ভেদাস্তর জ্ঞানশীল আত্মা সিদ্ধিন সংশয় যোগম আদিষ্ট তিষ্ঠ ভারত। মানে যদি আপনি এইভাবে যখন জপ করবেন, যখন আপনি গীতা থেকে এইভাবে জপ করবেন, দেখবেন যে আপনার মনের ভিতরে কোনো ক্লেশ যে উৎপন্নই হবে না। যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন যে কখন আপনার গন্তব্যে পৌঁছে গেছে আপনি টেরই পাবেন না। যখন আমি ধরো এই যে গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, দেখবেন আমি যে গীতা জপ করি, ঠিক আছে, মানে গীতা জপ করি, সেটা আমার কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হবে। আর আমি যে গাড়িটা যদি উঠি, মানে সেই গাড়ির জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না, বুঝতে পারলেন? যদিও আমি অ্যাক্সিডেন্ট করতে চাই তার উপর খালি একটু ঝোঁক যাবে, ঝোঁক দিলে ডিফেক্ট করে যাবে। এবং গীতার যেটা আমরা 16 অধ্যায় আছে না, দৈবসু সম্পদ বিভাগ যোগ, হ্যাঁ দৈবসু সম্পদ বিভাগ যোগ যদি আপনি জব করতে করতে যদি আপনি পথ চলেন বা যে কোনো গাড়ি ঘোড়ায় ওঠেন, তাহলে আপনার কখনো আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে না। দৈবসু সম্পদ বিভাগ যোগ, ঠিক আছে? এই অধ্যায়টা যদি আপনি পাঠ করেন, দৈবসু সম্পদ বিভাগ যোগ কি যে অভয়ম শব্দ সংশুদ্ধি জ্ঞানের যোগ্য ব্যবস্থিত দামংশ দামংশ সাধ্যায় তফাৎ যোগম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি পশুনাম ভূতস্য আলোক্ত মাধ্যমা ভিচাফলম তেজ ক্ষমা ভীতি শৌচ মাভ্র নাভিমানিতা ভবন্তি সম্পদম দেবী অভিজাতস্য ভারত রাজ্যদম্ভ বিমানস্য ক্রোধ পারস্যমেবস্য অজ্ঞানস্য অভিজাতস্য পার্থ সম্পদমাসিনি যদি সম্পদ বিবক্ষরা নিবন্ধ আসলি মাতা মাসিস সম্পদের দেবী অভিজাতস্য পাণ্ডব। আচ্ছা না, এইভাবে যদি আপনি জব করতে করতে দেখবেন এই যে অন্য ধর্মাবলীরা যারা আছে, মানে তাদের এত শক্তি কেন?
না, তাহলে আছে এই যে তারা আছে তাদের হচ্ছে ধর্মগ্রন্থকে চর্চা করে আয়ত্ত করিয়া তাদের তাদের শক্তিকে আছে একভূত করে। একভূত করার পর আছে আত্মসমর্পণ আছে বলিয়া হয়। যেগুলো বিপদ আপদ আসে কোনো জায়গায় কিছু করে দেখো যে আত্মশক্তি এমন ভাবে প্রয়োগ থাকে তাদের হচ্ছে যে হিন্দুত্ববাদ বা যেগুলো হচ্ছে যে বাদ আছে, হ্যাঁ সেগুলোকে আছে তারা আছে প্রবল ভাবে আছে জাগরিত করে রাখে। বুঝতে পারছেন? আর হচ্ছে একটা কথা বলি, যতদিন না পর্যন্ত আমাদের ভিতর থেকে যে আমরা হচ্ছে বর্ণবাদ যে আছে এই বর্ণবাদী মনোভাবটা যতদিন আমাদের ক্ষেত্র থেকে যাবে না ততদিন পর্যন্ত আমরা কোনোদিন মোক্ষ লাভ করতে পারবো না। তার হচ্ছে প্রমাণ আছে আমরা যদি মহাভারতে যে ইতিহাসে উত্তম উত্তরে যদি আছে আমরা হচ্ছে কাহিনী যদি আমরা পড়ি তাহলে আমরা সেখানে আছে বুঝতে পারবো যে ঋষি উত্তম উনি হচ্ছে তপস্যায় হচ্ছে সিদ্ধি লাভ করে ফেলছে, কিন্তু ভগবান মানে তাকে আছে অমৃত পান করাবে, সেই জন্য দেবরাজ ইন্দ্রকে পাঠিয়ে দিয়েছে যে অমৃত নিয়ে যায়। কিন্তু দেবরাজ ইন্দ্র কি চন্ডালের বেশি মানে চন্ডালের বেশ নিয়ে তাকে আছে অমৃত পান করাইতে গিয়েছে, কিন্তু সে চন্ডাল বলে হচ্ছে তার কাছে সে হচ্ছে জলপান করবে না, ঠিক আছে? তখন আছে তাকে হচ্ছে ফিরত দেওয়া হয়েছে। তাহলে তার ভিতরে যদি আছে যদি বর্ণবাদটা না থাকতো তাহলে কি হইতো, সে অমৃত পান করতে পারতো। তাহলে আমরা আছে এখানে শেষ করি। মানে আমি তো বললাম যে গুরু আছে যতক্ষণ না পর্যন্ত আছে ভগবান মানে এই গুরুর যে মন্ত্র জপ করতে হবে যখন ভগবান এসে একবারে দীক্ষা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার মোক্ষ লাভ হইবে না। কারণ আছে অর্জুন তার জীবনে অনেক কাছে গুরু অর্জন করছে, গুরু অর্জন করে নাই। দ্রোণাচার্য তার গুরু ছিল, ভগবান শিব কিন্তু তার গুরু ছিল, ছিল না? আরো আছে অনেক গুরু তার ছিল, কৃপাচার্য তার গুরু ছিল, তারপর আছে মান্ডব্য আরেকটা আছে মানে ওদের যে গুরু পুরোহিত ছিল কৃপা তার সেও গুরু ছিল। কিন্তু এইসব গুরু দেখবেন আছে ভগবানকে আছে বিষ্ণু কিন্তু দেখাইতে পারে নাই, মানে এইসব গুরু মন্ত্র জপতে গেলে বিষ্ণু দেখতে পারে না। আপাতত শ্রীকৃষ্ণের দীক্ষা নিয়ে কিন্তু সে আছে দীক্ষা ভগবানকে আছে দর্শন করতে পেরেছিল। শেষ করেছি ওম গঙ্গা গীতা সরস্বতী সিন্ধু সপ্তাপতি সুতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা দিশতা মুক্তি গৃহিণী অঙ্গমাতা সীতানন্দা ভবগ্নি ভেন্তি নাশিনী বেদত্রয়ী পরমাত্মা তথাত্ম জ্ঞান মন্দিরী জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম জয় শান্তি অন্তর শান্তি পৃথিবী শান্তি অপর শান্তি ঔষধ শান্তি বনস্পতি শান্তি বিশ্বদেব শান্তি ব্রহ্ম শান্তি সর্ব শান্তি ও শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সব কেউ যেন দুঃখ ভোগ না করে। হে শঙ্খ চক্র গাদা পদ্মধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালন কর্তা, আত্মারাত্মা ঈশ্বর পরমেশ্বর। এই বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই বলে তুমি আমার স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন এবং সকল শুভাকাঙ্ক্ষীতে সুরক্ষিত রাখো। তাদের স্মৃতি মেধা ধীতি ঐশ্বর্য ধন মান বুদ্ধি বংশ সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু এখানে আজকে উপস্থিত যত ভক্তবৃন্দ রয়েছে তাদের সকলের মঙ্গল করো, সকলকে সুখী করো। সবাই যেন হচ্ছে কৃষ্ণ প্রেমে এবং হচ্ছে ভগবান জ্ঞানে উদিত হয় ও তাদের ভিতরে সকলের ভিতরে যেন ভক্তি ভাব জাগ্রত হয় এবং যারা আশেপাশে আছে যারা এখানে উপস্থিত নেই তাদের ভিতরে আপন সুমতি প্রদান করো, তারাও যেন এখানে উপস্থিত হয়। ওম সর্বে ভবন্তি সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চান্তু মা আকাশে তীর্থ ভগবান। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় জয় গীতা পিঠা একবার ভিডিও করছি। হ্যাঁ